আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আমরা আজকে চলে আসলাম পরের দিনের ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমরা সকালবেলায় নাস্তা করে নিতেছি, নাস্তা করেই চলে যাব টেকনাফ জিরো পয়েন্টের উদ্দেশ্যে। সেখানে আমরা কি কি বা কোন কোন জায়গায় ঘুরতে যাই সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব। কক্সবাজার দ্বিতীয় দিন আমরা যা যা করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো আমরা প্রথমে গাড়ি দেখে নিচ্ছি কোন গাড়িটা নেওয়া যায়। বিশুদ্ধ শুক্রবার শনিবার হলে কিন্তু 7,000-8,000 টাকা পাবে। এখন আপনারা আনলিমিটেড গাড়িও বড় আছে, সারাদিন ঘুরে নিয়ে আসবো, আর কোনো কন্ডিশন নেই। কেন কম কত বলেন মামা, সব গাড়ি দেখতে পারবেন, যেটা একদম সর্বনিম্ন পারবো এটা বলছি যাওয়ার জন্য। তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতেছি, যারা গাড়ি রিজার্ভ নেবে ভালোভাবে ওনাদের সাথে কথা বলে নেবেন, আর পারলে এরকম ভিডিও ক্লিক করে রাখবেন যাতে ওনাদের সাথে কি কথা হচ্ছে সেটা আপনার রেকর্ড থাকে। তো ওনারা পরবর্তীতে তেমন ঝামেলা করতে পারবে না। মামাটা ভালো ছিল। তাড়াতাড়ি না, আপনি সন্ধ্যায় আসবেন। আমি তো গুড়া দিন একটা বার টেকনাফ পর্যন্ত গুড়া দিন একটা বার, আপনি 2 ঘন্টা পরে আসলো যে 1 ঘন্টা আগে আসলো, আমার কি, আমার কোনো লাভ আছে? আমি কি আরেকটা টিম মারবো? সার্ভিস ভালো হলে আমরা 5,200 টাকা দিয়ে দেবো শেষ। তো মামার সাথে আমাদের কথা বলা শেষ। আমরা 5,200 টাকা বলছি ওনাকে, বলছি 5,000 টাকা দিব, আর যদি সার্ভিস ভালো হয় তাহলে আপনাকে 200 টাকা আমরা বকশিস হিসেবে দিব। তো আমরা সকলে একে একে করে গাড়িতে উঠতে যাচ্ছি টেকনাফ জিরো পয়েন্টের উদ্দেশ্যে। সেখানে গিয়ে আমরা কয়েকটা জায়গায় ঘুরবো। তো এই যে আমাদের জার্নি শুরু হয়ে গেছে। তো আজকে আমরা বেশ কিছু জায়গায় ঘুরবো, তার মধ্যে টেকনাফ জিরো পয়েন্ট, মিনি সুন্দরবন, লাল কাঁকড়া বীচ, আমার খুব পছন্দের হিমছড়ি পাহাড়। আসলে এখানে আসার পর প্রকৃতির প্রেমে পড়ে গেছি। এক পাশে পাহাড় আর এক পাশে সমুদ্র, খুব সুন্দর রাস্তা, দুই পাশেই গাছ। তো খুবই ভালো লাগতেছে, খুবই এনজয় করছি, খুবই মজা লাগতেছে। তো পাহাড় হিমছড়ি পাহাড়ের খুবই কাছাকাছি আমরা চলে আসছি। ইনশাল্লাহ যে যতটুকু পারেন ঘুরবেন, ঘুরলে আসলে মন, হার্ট, শারীরিক অবস্থা সব দিক দিয়ে আসলে অনেকটা ভালো থাকা যায়। আরেকটা কথা না বললেই নয়, পাহাড়ে ওঠার সময় আপনাদের যে বাচ্চা বেবি যদি থাকে কারো, তাহলে একটু সাবধানে ওঠার চেষ্টা করবেন। আর বাবুদেরকে নিয়ে না ওঠাটাই আমি বেটার মনে করি। কারণ হচ্ছে কি, আমরা দেখছি ওইখানে যাওয়ার পর যে কিছু বাবু নিয়ে এইভাবে উঠতেছে কষ্ট করে। তো আসলে যদি বাই চান্স একটু পা ফসকে পড়ে যায় তাহলে আসলে এখানে বিশাল দুর্ঘটনা ঘটে। আমরা চলে আসলাম হিমছড়ি। তো আমরা হিমছড়ি পাহাড়ের একদমই কাছে চলে আসছি, গাড়ি থেকে নামলাম। তো এখন আমরা ভিতরে যাব। পাহাড়ে যাই গেল। লেটস গো, চলেন যাওয়া যাক ভিতরে। তো ভিতরে প্রবেশের প্রথমে আপনারা এরকম সুন্দর সুন্দর দোকান পাবেন, যেখানে মা বোনদের সকলের সাজাগুজোর জিনিস পাবেন, বাচ্চাদের জিনিস পাবেন, খাবার কিছু সরঞ্জাম পাবেন। এ হচ্ছে প্রবেশ রাস্তা, আর পাশে হচ্ছে বের হওয়ার রাস্তা। তো আমরা এখানে প্রথমে 50 টাকা করে টিকিট কেটে, প্রত্যেকটা টিকিট প্রতি 50 টাকা করে দিয়ে তারপর আমরা প্রথমে যাচ্ছি হচ্ছে আপনার ওই ছোট একটা ঝর্ণা, এখানে প্রাকৃতিক ঝর্ণা যেটা। তো এখানে যাচ্ছি কিছু স্মৃতি রেখা দেওয়ার জন্য। সকলেই এখানে কেউ কেউ ভিডিও করতেছে, কেউ কেউ আপনার ছবি তুলতেছে, এখানে ডিএসএলআর বা কেউ ফোন দিয়ে যে যার মতো ছবি তুলতেছে। তো আমরাও ফোন দিয়ে কিছু ছবি তুলে নিতেছি আর ভিডিওতে কিছু ক্যাপচার করে নিতেছি। তো যাই হোক, এখানে খুব সুন্দরভাবে আমরা সকলে ছবি নেওয়া বা স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য ছবি নিতেছি, ভিডিও করতেছি। তো আপনারা দেখতে থাকেন, খুব সুন্দর একটা ঝর্ণা। তো ঝর্ণাতে গোসল করতে খুব ইচ্ছা করতেছিল, কিন্তু যদিও বাড়তি কোনো জামা কাপড় আনি নাই। তো যদি কেউ ঝর্ণাতে গোসল করতে চান অবশ্যই বাড়তি কোনো জামা কাপড় নিয়ে আসবেন। তো আলহামদুলিল্লাহ আমরা এখন পাহাড়ের উপর ওঠার জন্য যাব। তো অনেক উঁচু পাহাড়টা। তো যাই হোক, এই প্রথম সিঁড়ি, ওই পাশে আরেকটা রাস্তা আছে, সেটা হচ্ছে আপনার মাটির তৈরি আর কি। যাই হোক, আমরা এটা ব্যবহার করতেছি, সকলে প্রচুর মানুষ উঠতেছে। তো আছে অনেক বাবু, ছোট ছোট বাবুরা উঠতেছে, মানে বুঝতেছি না কি পরিমাণে সাহস। পুরা ঘেমে গেছি আসলে, এত কষ্ট হচ্ছে যে এই ঈদে উঠতে। কয়েকটা সিঁড়ি, মানে প্রচুর পরিমাণের কষ্ট হয় আর কি, এখানে পা ব্যথা হয়ে যায়। যাই হোক, উঠতেছি আমরা, উঠতে 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 সিঁড়ি একের পর এক আর ফুরাইতেছে না। এই হচ্ছে আমাদের একদম উপর উঠে গিয়েছি। উঠছি ভাই, সাহসের গাইমে শেষ, জোর পড়তাছে। লাগবে না ভাই, একটু পরে ফোন দিয়েছি, আমার একটা কল আসছে।
পুরো ঘেমে গেছি। তো আপনাদেরকে যথেষ্ট পরিমাণ আর কি দেখানোর চেষ্টা করব যে এখান থেকে আসলে আশেপাশের যে সৌন্দর্যটা, সমুদ্রের ঢেউগুলো এখান থেকে বোঝা যাচ্ছে, মানে এত চরম সুন্দর লাগে, চরম ভালো লাগতেছে এখান থেকে। ওই নিচের পাহাড়গুলো দেখতেছেন। তো আমি যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো এখানে না আসলে এখানকার সৌন্দর্যটা আসলে নিজের চোখে না দেখলে আসলে আপনারা বুঝতে পারবেন না এখান থেকে নিচের যে সমুদ্রের ভিউটা বা নিচের পাহাড়ের যে দৃশ্যগুলো, মানে এত চরম লাগে যে আপনারা না আসলে আসলে বুঝতে পারবেন না। একদম পাহাড়ের উপরে কিছু দোকানও রয়েছে এখানে। তো সেই দোকানগুলোতে পাহাড়ি পেঁপে, ডাব আর অনেক রকমের খাবার পাওয়া যায়। ওই যে দেখতেছেন দূরে যে সমুদ্রের ভিউটা, মানে এত সুন্দর লাগতেছে। আমার কাছে সবথেকে বেশি ভালো লাগছে দূর ওই সমুদ্রের যে ঢেউগুলা, মানে এত দৃশ্যটা এত সুন্দর লাগতেছিল আমার কাছে, খুবই ভালো লাগছে এই দৃশ্যটা। তো এখানে সকলে ঘুরতেছে, যে যার মতো করে স্মৃতি হিসেবে ছবি তুলে রাখতেছে, কেউ ভিডিও করতেছে, খুব এনজয় করতেছে। যে প্রত্যেকটা মানুষ এখানে এসে খুব এনজয় করতেছে। তো দেখতেই পারতেছেন দূরের যে ভিউটা, সমুদ্রের ঢেউ, একটা নৌকা চলতেছে, মানে এত সুন্দর পাড়গুলো দিয়ে যে ঝাউ গাছ। তো পাহাড়ের উপর থেকে মানে ভিউটা এত সুন্দর লাগতেছে, চরম লাগতেছে আমার কাছে। জায়গাগুলো দেখতেছিলাম আর ভাবতেছিলাম যদি এখানে 6-7 দিন থাকতে পারতাম পাহাড়ে নিজের মতো করে, মনে হয় খুব ভালো লাগতো। তো ওই দূরের দৃশ্যটা আমার বারবারই কেন যেন মন চাইতেছে, শুধু ওই দৃশ্যটুকুই আমি দেখি, এত ভালো লাগতেছিল আমার। ওই নিচে রোড, গাড়ি চলতেছে। তো খুবই সুন্দর এই যে দৃশ্যগুলো দেখতেছেন, মানে চমৎকার দেখার মতো দৃশ্য। এই যে এখানে দাঁড়ায় দাঁড়ায় মানুষ ফটোশুট করে। তো বাই চান্স যদি পড়ে যায় একদম শেষ, অনেক গভীর। তো যারাই পাহাড়ে উঠবেন সাবধানে একটু চলাফেরা করবেন, জীবন একটাই। তো যতটুকু পারেন স্মৃতি রাখবেন, ছবি তুলবেন, কিন্তু একটু সাবধানে। বিশাল জঙ্গল, পাহাড় জঙ্গল একদম ভরপুর, চরম লাগতেছে। ভিতরে আবার রাস্তাও দেখা যাচ্ছে, আসলে ভিতরে লোকজন হয়তো বা ঢুকে, তার কারণে যে রাস্তা হয়ে যাচ্ছে দেখতেই পারতেছে। খুব সুন্দর চমৎকার একটা দৃশ্য। আমার যাইতে অবশ্যই ইচ্ছা করতেছিল, কিন্তু আমরা অনেক স্পটে যাবো যার কারণে যেতে পারলাম না। আর ভিতরে যাওয়াটা আসলে অতটা ঠিক হবে না মনে হয়। আর এই যে দোকানগুলো, পেঁপে দেখতেছেন, পাহাড়ি ফলগুলো দেখতেছেন, ঘোরাঘুরি করলাম, অনেক ঘোরাঘুরি করলাম। তো এখন নেমে যাওয়ার সময়। তো আমরা ধীরে ধীরে এখন নেমে যাব। এই যে দোকানগুলোতে দেখতে পাচ্ছেন কি সুন্দর পাহাড়ি পেঁপে ঝুলিয়ে রাখতেছে। তো আমরা নামতেছি, অনেকে উঠতেছে। তো আমাদের ঘোরাঘুরি শেষ পাহাড়ে। তো আমরা নেমে যাব, নেমে যাওয়ার পর আবার অন্য একটা স্পটে আমরা এখন ঘুরতে যাব। তো আপনারা সকলে আমাদের সাথে থাকেন, ভিডিওটা এনজয় করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমাদের ঘোরাঘুরি শেষ হলো পাহাড়ে। তো আমরা সুস্থভাবে নিরাপদভাবে নেমে আসতে পারছি, যার কারণে আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। এই হচ্ছে আমাদের গাড়ি। তো আমরা আরেকটা স্পটের উদ্দেশ্যে এখন রওনা দিব। সকলে পাশে থাকবেন ইনশাল্লাহ। ওই দূরে দেখতে পারতেছেন পাহাড়, মানে চমৎকার পাহাড়। আর এই যে সামনে যে মাঠগুলো দেখতেছেন, প্রচুর পরিমাণের গরু এদিকে মানুষ পালন করে, দেখলাম আর কি। পাহাড়, দূরের পাহাড়গুলো, দৃশ্যগুলো মানে চমৎকার, চোখে লাগার মতো, খুব সুন্দর। এক পাশে পাহাড়, এক পাশে পানি বা সমুদ্র, খুব সুন্দর দৃশ্যগুলো। মানে আপনার গাড়িতে যাতায়াতের সময় টেকনাফ 0 পয়েন্টের দিকে যাওয়ার সময় যে রাস্তার ভিউটা, মানে চরম লেভেলের সুন্দর। যারা না গেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন না, আসলে নিজের চোখে না দেখলে বুঝতেই পারবেন না। এত চমৎকার রাস্তা, দুই পাশে, এক পাশে পাহাড়, এক পাশে সমুদ্র, মানে খুবই চমৎকার। রুটগুলো খুব ভালো, ক্লিন, পরিষ্কার, দেখার মতো। তো আমরা যতটুকু পারছি আমাদের সৌন্দর্যতা তুলে ধরার চেষ্টা করতেছি। তো ফুল বিট, এখানে একটা কচ্ছপের ফটো দেখলাম, সম্ভবত ওই বীজটাতে আপনার কচ্ছপ পাওয়া যায় বা কচ্ছপ দেখা যায়। যাদের কচ্ছপ দেখার ইচ্ছা তারা হয়তো বা ওখানে নামতে পারেন, দেখতে পারেন। তো আমরা নামি নাই, আমরা অন্য একটা স্পটে যাব। তো আমাদের সাথে থাকেন, সম্পূর্ণ ভিডিও দেখেন, ইনশাল্লাহ ভালো লাগবে।
দাঁড়াইয়া 7 দিন থাকা ভালো না ভালো। মাশাআল্লাহ খুব সুন্দর চমৎকার ভিউ, মানে এত সুন্দর লাগতেছে, মানে চরম লাগতেছে। পাহাড়গুলো দেখতে খুবই সুন্দর লাগতেছে। আমি যতটুকু জানি ওই পাহাড়ের ওই দিকে, মানে অনেক দূরে সম্ভবত ওই দিকেই আপনার মায়ানমারের সীমানা আর কি, মায়ানমারের বর্ডার, বাংলাদেশের বর্ডার ওই মানে ওই পাশে আর কি, আমি যতটুকু জানি। টেকনাফ জিরো পয়েন্টের এখানে একটা বিশাল জায়গা আছে যেখানে চীনারা একটা পার্ক করার জন্য উদ্যোগ নিয়েছে। পার্কটা হইলে হয়তো বা মানুষ আরও বেশি যাবে টেকনাফ জিরো পয়েন্টের দিকে। টেকনাফ জিরো পয়েন্টের দিকে পার্কটা হলে খুবই সুন্দর হবে। এই জায়গাগুলো এত সুন্দর, আমার কাছে মাঝে মাঝে মনে হচ্ছিল কেন যেন ইন্ডিয়া ইন্ডিয়া যে পাহাড়, বাংলাদেশও কোনো দেশের থেকে কম নয়। আমাদের সোনার বাংলাদেশ, খুবই সুন্দর দৃশ্য আছে। আমরা হয়তো বা অনেক জায়গায় যেগুলো ঘুরি নাই, তো চরম সুন্দর সুন্দর জায়গা আমাদের সোনার বাংলাদেশেও রয়েছে। যে নৌকোগুলো, কক্সবাজারের এই নৌকোগুলো আমার মানে খুব ভালো লাগে, খুব সুন্দর দেখতে, চমৎকার আর কি নৌকো। কি সুন্দর দৃশ্য, মানে মনটা জুড়িয়ে যাওয়ার মতো দৃশ্য। সাগরের যে একটা ঢেউ এসে পাড়ে বাড়ি খাচ্ছে, মানে দৃশ্যটা দেখার মতো, মনটা যেন জুড়িয়ে যায় এই দৃশ্যগুলো দেখে। তো এই দৃশ্যগুলো দেখতে হলে অবশ্যই সাগর পাড়ে আসতে হবে। তো সময় পেলে অবশ্যই আসবেন ঘোরার জন্য। এখানে তো আপনাদের যাইতে হিমছড়ি দেখাইছি, তারপর পাটোয়ার ট্যাগ বা ইনানি দাঁড়াবেন, কাঁকড়া বিচ আছে, মিনি বান্দরবন দেখাবো। এখানে দেখার মতো আরেকটা জায়গা আছে, কিন্তু ওইখানে গেলে আমার আরো 2000 টাকা দিতে হবে। একদম মায়ানমার সাইড, ওই যে আপনার বর্ডার সাইড আছে না, শাহপরীর দিয়ে ফরিদ দিকে যেতে হবে। মানে আপনার সেন্ট মার্টিনে যাওয়া, যদি আপনাদের মন চাই, দিন তো মেলাই আছে আজকে, যদি মন চাই তেল খরচ আমার খরচ দিয়ে দিবেন, আমি আপনাদেরকে ওইখান থেকে ঘুরে নিয়ে আসবো। দেখার মতো জায়গা হচ্ছে ওইটা, এখানে আসলে একদম শাহপরীর দ্বীপ। এটা হলো আপনার সম্রাট শামসুদ্দৌলার ওয়াইফের নাম ছিল শাহ পরিবার, বুঝছেন? ওই যে 1639 সাল থেকে এরা, আর সম্রাট আওরঙ্গজেব যখন ছিল ওই সময় থেকে এখানে, মানে ওনারা এখানে ইয়ে করছিল আর কি। পুরা জেডি আছে এক মাথা থেকে ইয়ে করে, এত দূর গেলে আবার সময় আমাদের সময় অনেক আছে। তো দেখতেছিলেন আর কি, মামা আমাদের বুঝাচ্ছিল যে সামনে আর একটা জায়গা আছে, সেখানে ঘোরাতে নিয়ে যাবে। 2000 টাকা দাবি করছে। সেই জায়গাটা নাকি আরো সুন্দর। তো যাই হোক, আমরা জানি তেমন একটা সুন্দর না। তো ওনার হচ্ছে টাকা কামায় নেওয়ার ফোন দিয়ে আর কি, তো এরকম ফোন দিতে পারবেন না। এই যে দেখতেছেন খুব ভাইরাল একটা জায়গা, টেকনাফ জিরো পয়েন্টের একটা জিরো পয়েন্ট। আমরা এখন বর্তমানে টেকনাফ জিরো পয়েন্টে অবস্থান করতেছি। এ হচ্ছে পাহাড়ি কলা। তো পাহাড়ি কলা খাচ্ছি আমরা। পাহাড়ি কলার ভিতরের অংশ কিছু হালকা হালকা লাল লাল দেখা যায় আর কি, খুব খেতে খুবই মজা। তো আসলে খেয়ে দেখতে পারেন। তো আমরা এখন অবস্থান করতেছি জিরো পয়েন্টে, টেকনাফ জিরো পয়েন্টে। তো মামা আমাদের বলতেছিল যে মায়ানমারের কাছাকাছি ওই জায়গাটাতে যাওয়ার জন্য, কিন্তু আমরা আসলে না বলে দিয়েছি। তো ওনার একটা টাকা কামানোর ফোন দিয়েছিল আর কি। যাই হোক, এখানে নিজের মতো করে চলতে হবে, নিজের মনের শক্তি রেখে তারপরে চলতে হবে। এখানে আপনি যত দুর্বলভাবে চলবেন, মানুষ ততই আপনাকে ঠকাবে। তো যাই হোক, এটা অন্য কোনো দেশ না, আমার নিজের দেশ। তো নিজের মতো করে চলতে হবে। তো দেখতেছেন আমরা টেকনাফ জিরো পয়েন্ট থেকে চলে ব্যাক করতেছি। এখানে আসছি আপনার আরেকটা জায়গাতে আসছি। তো আমি যতটুকু জানতে পারছি পাটোয়ার ট্যাগ এই জায়গাটার নাম আর কি, পাটোয়ার ট্যাগ। তো এখানে হচ্ছে পাথরে ভরপুর জায়গা, দেখতে খুবই চমৎকার জায়গা। তো অনেকেই ফটো নিতেছে, ভিডিও করতেছে, ঘুরে ঘুরে দেখতেছে। তো আমি এখান থেকে কিছু ছোট একটা পাথরও নিয়ে আসছি বাড়ি পর্যন্ত। খুব সুন্দর, এখানে ঝিনুকও পাওয়া যায়। খুব সুন্দর জায়গা, দেখতে থাকেন, দেখলে অবশ্যই বুঝতে পারবেন। বাচ্চা বাচ্চা এখান থেকে বাইর করে তারপর না, আছে না না বাইর করে না, ওই যে চোখে দেওয়া না। এই জায়গাটা তো ঠিক আছে, পাহাড় সুন্দর।
ভিজলো না ছবি তোলো। তো এখানে পাথরের চিপাতে ছোট ছোট কাঁকড়ার বাচ্চাগুলো খেলা করতেছিল, খুবই সুন্দর ওদের দেখতে। দৌড় দেয়, ধরতে গেলে দৌড় দেয়, খুবই সুন্দর লাগতেছিল দৃশ্যগুলো। আমাদের সংরক্ষিত ঝিনুক, কুড়ে পাওয়া ঝিনুক, কত সুন্দর। এই ঝিনুকগুলো, বড় বড় ঝিনুকগুলো বিক্রি হয়। এই যে ঝিনুকগুলা খুব সুন্দর, ঝিনুকগুলো চমৎকার। ঝিনুকগুলো সামুদ্রিক অনেকগুলো ঝিনুক আমরা কালেকশন করি এখান থেকে, আর এই ঝিনুকগুলো আমি বাসা পর্যন্ত নিয়ে আসছি। কত সুন্দর দেখতেছেন। সেম ঝিনুকগুলো বিক্রি হয়, অনেক সুন্দর ঝিনুকগুলো, অনেক সুন্দর। সামনে দেখতে পাচ্ছেন পাহাড়, চমৎকার। ঝিনুকগুলোও চমৎকার। এখানেও প্রচুর পরিমাণে মানুষ ঘোরাঘুরি করতেছে। খুব সুন্দর একটা জায়গা। এরকম পাথরের উপরে দাঁড়ায় দাঁড়ায় সমুদ্র দেখাও আরেকটা অন্যরকম আরেকটা অভিজ্ঞতা। এই যে দেখতেই পাচ্ছেন চারপাশের ভিউ। যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। চল চল চল। তো আমরা আরেকটা স্পটে যাওয়ার জন্য গাড়িতে উঠে বসেছি। তো আমরা আরেকটা স্পটের উদ্দেশ্যে চলে যাচ্ছি। আর এই হচ্ছে পালকি রেস্টুরেন্ট, ভাইরাল একটা রেস্টুরেন্ট। এই স্পটটাও খুবই সুন্দর। এই হচ্ছে রেস্টুরেন্ট। তো আমরা এটার ভিতরে খেতে যাব আর কি। দুপুর হয়ে গেছে, তো আমরা দুপুরের খাবারটা এখানে সেরে নেব। এখানকার খাবারটা মোটামুটি ভালো একটা প্রাইসের হয় আর কি, ভালো একটা দাম নেয়। আমাদের খাবার পরিবেশন করা যে প্লেটগুলা মানে খুব সুন্দর। এখানকার খাবার পরিবেশন করাটা আসলে খুবই সুন্দর। আসলে আমরা দেখাতে পারি নাই, ক্ষুধা বেশি লাগছিল, সবাই একটু খাওয়ার ইয়েতে ছিলাম। তো খাওয়া দাওয়ার শেষে আমরা ব্যাক করি এখান থেকে। তো যারা যাবেন অবশ্যই খেয়ে দেখতে পারেন। ভালো খাবার মোটামুটি, আর পরিবেশনটা বিশেষ করে আমার কাছে খুব ভালো লাগছে। তো আমরা যাচ্ছি এখন মিনি সুন্দরবন। তো মিনি সুন্দরবনের দুই পাশে এই যে পাহাড়, এই দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লাগছে। আর এখানে শুধু পাহাড় পাহাড় পাহাড়, তো খুবই ভালো লাগছে। এই যে দেখতেই পারতেছেন কত সরু একটা রাস্তা পাহাড়ের মাঝখান দিয়ে, একদম জঙ্গলের ভিতর দিয়ে। দৃশ্যগুলো খুব সুন্দর ছিল। তো আমরা নেমে গেলাম। তো এখান থেকে আমরা এখন পাহাড়ের উপরে যাব। এটা হচ্ছে মিনি সুন্দরবন। তো আমরা পাহাড়ের উপরে যাচ্ছি। তো পাহাড়টা পুরোই মাটির তৈরি, অনেকেই সুন্দর করে সিঁড়ি সিস্টেম করে বানিয়ে রাখছে। তো উঠতেছি, খুব বেশি একটা এই যে আমাদের নায়ক সাহেবেরা আগে উঠে বসে আছে। তো আমরা বুড়াদুরা মানুষ, উঠতে একটু কষ্ট হয়, যার কারণে আমরা পিছনে পড়ে আছি। যাই হোক, আমরা উপরে উঠতেছি। তো এই যে কত সুন্দর করে সিঁড়ি বানিয়ে রাখছে। তো এখানে দেখলাম একটা ছোট ভাই দা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। সম্ভবত এই ছোট ভাই এই সিঁড়িগুলো সুন্দর করে বানাইছে সম্ভবত আর কি। তো পাহাড়ের নিচে দেখা যাচ্ছে পান, সুপারি, এরকম অনেক কিছু চাষাবাদ হচ্ছে। ওইদিকে অনেক দূর দূরান্ত পর্যন্ত পাহাড়গুলো দেখা যায়। এখানে আমরা আরেকটা উপরে পাহাড় উঠতেছি। তো পাহাড়টাও খুব উঁচু ছিল। আমরা আরেকটা পাহাড়ের উপরে দাবে উঠতেছি। তো একদম সম্পূর্ণ উপরে উঠে আপনাদেরকে দেখাচ্ছি আমরা। মনে পড়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা একদম উপরে উঠে গিয়েছি, একদম উপরে। চারপাশে ভিউটা আপনাকে দেখাচ্ছি, খুব চমৎকার, খুব চমৎকার। যদিও মন চাইতেছিল খুব জোর একটা চিল্লা দিতে, কিন্তু অনেক মানুষ থাকাতে দিতে পারিনি, পাগল বলবে। যাই হোক, খুব সুন্দর একটা জায়গা, দূরে দেখা যাচ্ছে কত সুন্দর দৃশ্য। যাই হোক, পাহাড়ে ওঠার পর আবার আমরা নিচেও নেমে গেছি। তো নামার ভিডিওটা যদিও করা হয় নাই, নামার পরে আমরা এখানে পাহাড়ি আনারস
দেখতে পেলাম। তো আনারস খেতে খুব ইচ্ছে করলো। পাহাড়ি আনারসগুলো খুবই মিষ্টি হয়, খুবই স্বাদ হয়। আপনারা গেলে অবশ্যই খেয়ে দেখবেন। তো আনারসগুলো খুবই স্বাদের ছিল। তো দুইটা আনারস কত টাকা দিয়ে যেন কিনেছিলাম সঠিক মনে নাই, সম্ভবত 60-70 টাকা এরকম, সম্ভবত বেশি তেমন একটা দাম না। তো আনারসগুলো খুব সুস্বাদু ছিল, খুব মিষ্টি ছিল। দেখতে থাকেন। তো আমার আনারস বানানো শেষ, তো এখন আমরা খাবো। খাওয়ার পরে বুঝতে পারছি আসলে স্বাদ, আসলে পাহাড়ি আনারসের কতটা যে মজা হয় আমি খাওয়ার পরে বুঝতে পারছি। সময় থাকলে অবশ্য আরও খাইতাম, কিন্তু আর খাওয়া হয় নাই। তো আমরা খাওয়া শেষ, আমরা এই যে ডলফিন মোড় গাড়ি মামাকে বিদায় দিয়ে আমরা ডলফিন মোড়ে এখানে কাছেই ওনাদের স্ট্যান্ড, তো ওখানে ওনাদেরকে বিদায় দিয়ে আমরা চলে আসি। তো চলে আজকের দিনটা আসলে আমরা আপনাদের সাথে শেয়ার করলাম যে কোন কোন জায়গায় ঘুরলাম। তো সকালে আমরা যে চলে যাচ্ছি আমাদের হোটেলের দিকে, রিসর্টের দিকে আর কি। তো রাতের কক্সবাজারের যে রাস্তা, নীরবতা, তো যাই হোক আজকে খুব সুন্দর ঘোরাঘুরি করলাম। তো আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে ঘোরার এতটা সুন্দর সুযোগ করে দিল। তো যাই হোক খুব ভালো আনন্দ করলাম। তো আমরা রাতে মাছ ফ্রাই করে খাবো, যার কারণে আমরা এখানে আসছি। তো আমরা পছন্দ করব কোন মাছটা নিব, তারপর এটা ফ্রাই করব। দেখতে থাকেন। তো আমরা খেতে যাচ্ছি আজকে কাঁকড়া। তো কাঁকড়া ফ্রাই খাবো আজকে, লাইফে ফার্স্ট টাইম কাঁকড়া ফ্রাই খাচ্ছি। তো সি ফুড আসলে আমার তেমন একটা খাওয়া হয় না, আমার ভিতর থেকে টানে না। তো আজকে আমরা কাঁকড়া খেতে যাচ্ছি। তো কাঁকড়া খেয়ে আজকের ভিডিওটা আপনাদের সাথে এখানে সমাপ্ত করব। তো আশা করি যদি আপনাদেরকে ভালো লেগে, ভালো কিছু দিতে পারি বা ভালো কিছু দেখানোর সুযোগ করে দিতে পারি, অবশ্যই আমাদের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটু সহযোগিতায় আমাদের অনুপ্রেরণা। তো নেক্সট ভিডিও আসলে অবশ্যই আপনাদেরকে আরও করে দেখাবো। তো তৃতীয় পার্ট, কক্সবাজারের তৃতীয় দিন আমরা কি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। বাংলাদেশে সর্বপ্রথম এবং সবচেয়ে বড় ফিশ অ্যাকোরিয়াম, তো আপনাদের সাথে শেয়ার করব তৃতীয় দিনের ভিডিওতে। তো সেখানে সামুদ্রিক যত ধরনের মাছ বলেন, কাঁকড়া বলেন, শামুক বলেন, সব ধরনের হাঙর, ভয়ানক হাঙর মাছ বলেন, আরও ভয়ানক ভয়ানক এবং সুন্দর সুন্দর মাছ আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের পাশে থাকবেন। তৃতীয় দিনের ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে আমরা সেই সুন্দর সুন্দর মাছগুলোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমরা সামুদ্রিক চাঁদা মাছ, রূপচাঁদা মাছও নিয়েছি ফ্রাই করে। তো এটাও আমরা খাবো। রূপচাঁদা মাছও খেতে খুব সুস্বাদু ছিল। আপনার কাঁকড়াটাও খুব সুস্বাদু ছিল। কাঁকড়া, রূপচাঁদা আপনার চাইলে খেতে পারেন। তো সবার সাথে আমরা নেক্সট ভিডিওতে আবারও ফিরে আসবো। তো সবাই পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।